আপনি আপনি বিদেশ থেকে চলে আইছেন? আমি যদি না আসতাম তাহলে তুই আমারে দেখতে পারতি। যেহেতু আমি বাড়িতে, তাই আমি বিদেশ থেকে চলে আসছি। আল্লাহ গো আল্লাহ, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি বিদেশ থেকে আই আমার চোখের সামনে দাঁড়াই আছেন। আম্মা, আম্মা, ভাইজান, ভাবি, দেখা যান বিদেশ থেকে কে আইছে। ভাইজান, ভাইজান, ভালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর 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 সর। ও আল্লাহ, আমার আব্বা, ওরে ওর আলমগীর, ও আমার আব্বা, আমাকে সাথে রাখো। আরে এটা কেমন কথা জিজ্ঞেস করছিস তুই? ভালো যদি না থাকতাম তাহলে কি আমি এত দূর থেকে দেশে আসতে পারতাম? আরে আলমগীর, তুই হঠাৎ করে দেশে চলে আইছো। দেশে আসার আগে একটা খবর দিবি না? কেন? আপনার খবর দেওয়ার কি লাভ হতো? আপনি কি আমাকে বিদেশ থেকে কোলে করে নিয়ে দেশে আসছেন? হ্যাঁ, আমার টাকা আছে, আমার কাউকে জানানোর দরকার মনে করে না। নিজের টাকাতে নিজে চলে আসছে। কিরে ভাই, তুই আমার লগে এইভাবে কথা কইতেছিস কেন? কি হইছে তোর? আমার কিছু হয় নাই। যাই হোক, যেহেতু দেশে আসার লগে লগে আপনার লগে দেখা হয়ে গেছে যে আপনার সাথে একটা ফয়সালা করতেছে। আলমগীর, কি কইতাছস? আসার লগে লগে বড় ভাইয়ের সাথে কিসের ফয়সালা করবি? আরে আগে ঘরে আই তো। মা, ঘরে পরে যাবো। তুমি এখানে দাঁড়ায় থাকো তো, আমি একটা ফয়সালা করবো, আমার ফয়সালাটা করতে দাও। তোমার বড় ছেলে আর তার বউ আমার সংসারে খাইতেছে আর পড়তেছে। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাই আর তারা এখানে বসে মসমস করে গিলতেছে। এই জন্য আমি বিদেশ থেকে আসার সময় প্লেনে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছি, না উহা আর চলবে না। আমার সংসারে আমি কোনো শেকর বাকর আগাছা দেখতে চাই না। ভাইজান, আপনি আপনার বোরে নিয়ে আলাদা থাকবেন। এসব আপনি কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আইতে না আইতে সংসার আলাদা করে দিতে চান? চুপ! এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর আমাদের পারিবারিক ব্যাপারে তুই কোনো কথা বলবি না। ভাইজান, আমি কি বুঝাইতে চাইতেছি আপনি কি বুঝতে পারছেন? আমি এখন থেকে আপনার খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ কোনো খরচাই দিতে পারবো না। আপনার খরচ আপনি এখন নিজে চালাবেন, বুঝছেন? ভাই আলমগীর, তুমি এটা কি কথা কইতেছো? তুমি তো বিদেশ থেকে ফোন করে কইছিলে তোমার বড় ভাইরে। ভাইজান, সারা জীবন আপনি অনেক কষ্ট করছেন, আমি ঘর তুলছি, আমি ইনকাম করতেছি, আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে খাইবেন। তুমি মাসে মাসে যে টাকা পাঠাও, সেই টাকা দিয়া সংসারের সব দায়িত্ব তোমার ভাই পালন করে, সবার দেখভাল করে। হঠাৎ করে তুমি আজকে বিদেশ থেকে আইসা আমার ঘর আলাদা করে দিতে চাইতেছো কেন? ভাই কি হয়েছে? কি অপরাধ করছি আমরা? ভাবি, পুরান দিনের কথা ভুলে যান। আমি তখন নাদান ছিলাম, অবুঝ ছিলাম, এই জন্য এইসব কথাবার্তা বলছি। এখন আমি চিন্তা করে দেখলাম আমি কেন আমার ভাই ভাবির এত কষ্ট করে কামাই করে খাওয়াবো। হ্যাঁ, আমার তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে আমার পোলা মাইয়া হইব না। আমি যদি আমার ভাই ভাবির খাওয়াই এই সব টাকা শেষ করে দিই, তাহলে আমার পোলা মাইয়া ভবিষ্যতে এসে কি খাইবো? হ্যাঁ, আর তাছাড়া ভাইজান দেখেন, আমি অনেকদিন পরে দেশে আসছি, এই বাড়ির সবগুলো রুম আমার লাগবে। আপনি যে ঘরে থাকেন সেই ঘরে আর থাকতে পারবেন। আপনি আপনার ঘরের জিনিসপত্র আর আপনার বউরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আলমগীর, পাগল হয়ে গেছস? বিদেশ থেকে কি পাগল হয়ে আসছস? বাড়িতে আসার সাথে সাথে কি শুরু করছস? নিজের ভাইয়ের আলাদা করে দিতেছস? কি হয়েছে একটু বলে কবি তো, ঘটনাটা কি কম? মা, ঘটনা তোমার আর কত বুঝাবো আমি? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি কারো খাওয়াইতে পারবো না, কারো পড়াইতে পারবো না। আর আমার বড় ভাই, সে আমার কামাই করে খাওয়ানোর কথা, অথচ আমি ছোট ভাই হয়ে তারে কামাই করে খাওয়াইছে। দেশে সে না যায়, সে আমার বিদেশ পাঠায়। তাই আমার সিদ্ধান্ত ফাইনাল, সেই বাড়িতে থাকতে পারবো না, আমার লোকে খাইতে পারবো না। ভাইরে, এতদিন তোর ঘরে আসছিলাম, আমি তো নিজে কোনো ঘর তৈরি করি নাই। এখন তুই যদি এই ঘর থেকে বাইর করে দেস, তাহলে আগাই হয়তো কদিন থাকতে পারো, কিন্তু তোর ভাবির লইয়ে তো আর গাছ তলায় থাকতে পারো না। গাছ তলে থাকা লাগবো কেন? আমাকে যে পুরাতন টিনের ঘরটা আছে ওইখানে গিয়ে থাকবেন। আর ভাই যান, অনেক দিন আপনি বেকার, এবার একটু গায়ে গতরে খাইটা তারপর কামাইটা করে। আমি কইতেছিলাম কি, মানে আমাকে যে টিনের ঘর, ওটা তো ভাঙ্গা। ভাইজান ভাবিরে নিয়ে ওই ঘরে কেমনে থাকবো? তোমারে কইছি না পারিবারিক ব্যাপারে কোনো কথা না বলতে। বারবার কিন্তু আমি এক কথা বলতে পারবো না। কে কই থাকবো না থাকবো সেটা তো আমার জানার দরকার নেই। আমার বাড়িতে কেউ থাকতে পারবো না, এটা ফাইনাল। অসম্ভব, আমার বড় পোলা ওই ভাঙা বাড়িতে থাকতে পারবো না। আমি যতদিন বাইরে আছি আমার বড় পোলা এই বাড়িতে থাকবো। আমি কোনো কথা মানতে চাই না। কি বড় পোলা লেগে এত দরদ? আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, আর বড় পোলা লেগে দরদ দেখাইতেছ না? ঠিক আছে, থাকো তুমি তোমার বড় পোলারে নিয়ে এই বাড়ি। আমি এখনই বিদেশে চলে যাবো, তোমার লগে কোনো যোগাযোগ করবো না, আর কোনোদিন এই বাড়িতে আসুন। না না আলমগীর, না না রে ভাই, তুই কেন বিদেশ যাবি? তুই কত কষ্ট করে বিদেশে কামাই রোজগার করে দেশে আইতো, তোর যাওয়া দরকার নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা টিনে ঘরে থাকবো, কোনো অসুবিধা নাই। তবে তুই একটা কথা ঠিকই কইছিস, এতদিন ধরে তোর টাকায় আমরা আরামে থাকছি, আরামে খাইছি, তোর টাকায় আমরা অনেক আরামায়েশ করছি। তবে এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত তোর টাকায় যেন আর এক গ্লাস পানিও না খাই। আমি এখন এই মুহূর্তে এ বাড়ি ছেড়া এক কাপড় আমার বড় এ বাড়ি চলে যেতে। আরে দূর মা, আমি তো এটাই চেয়েছিলাম। ভালো হয়েছে আপদ ফিরে হয়েছে, ঘরটা খালি হলো আমার। আম্মা, আম্মা, এটা কি হইলো?